তো আমি এখন করব ম্যাঙ্গো শেক, তার জন্য নিয়ে নিয়েছি আমগুলোকে কেটে নেবো আগে। তো আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। দাঁড়া, আমি দিচ্ছি। আমি কাটার আগে আমগুলোকে ধুয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো আমই নিতে পারেন। আমি এই আমটার নাম জানি না, গাছের আম, তো আমি গাছের আমটা দিয়েই করছি। আমটার প্রচুর আঁশ। একটা কাজ করলেও হয়, আমটার খোসাটা ছাড়িয়ে নেটের মধ্যে একবারে দিয়ে বসে দিতে হবে। এটাতে আঁশ পড়বে, তো আঁশ থাকলে হবে না। ওই যেটা দিয়ে আমরা আটা চালি, তো আম আমার প্রায় হয়ে এসছে কাটা। এই 3টে আম করলে আমার হয়ে যাবে। তারপরে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব সব কিছু দিয়ে। তো দেখতে থাকুন। আগে আমি আমগুলোকে কেটে নিয়ে তারপরে আমি এটাকে ঝাঁঝরিতে ভালো করে ঘষে নেব, কারণ তো আমি এটা ঝাঁঝরিতে ভালো করে করে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি। এই কারণে আমার যেহেতু আমটা আঁশযুক্ত আম, তাই জন্য। আপনারা হিমসাগর বা অন্যান্য যেগুলোতে আঁশ নেই সেই সব আম দিয়ে করলে আপনারা একেবারে কিউব করে কেটে বা আপনাদের যেরকম সুবিধা পিস করে কেটে মিক্সিতে একবারে দিয়ে করে নিলে হয়ে যায়। যেহেতু আমি আঁশযুক্ত আম দিয়ে করছি না, তাই জন্য আমার আগে ওটাকে ভালো করে ছেঁকে নিতে হচ্ছে, নাহলে আঁশ থাকলে মুখে ভালো লাগবে না। যার জন্য কিনা আমি আগে পুরো তো আমি আমগুলোকে ছাড়িয়ে আগে যে গামলাটায় আমি করছিলাম সেটার মধ্যে নিয়ে নেব। তো চলো বন্ধুরা, দেখো কীভাবে করি আমি। সব আমগুলোকে আমি নিয়ে নেব। দেখলে দড়ি নিয়ে খেলা
যাচ্ছ নাকি? দেখছি আমি এসছি কি রাস্তা নেই। ভালো করে আমি এটা ঝাঁঝরিতে করে নেবো, বা আপনাদেরও যদি বাড়িতে আম গাছ থাকে, সেই আমটা যদি আঁশযুক্ত থাকে, আপনারাও কিন্তু এরকমভাবে যেরকমভাবে তালটা আপনারা ধরুন তালের বড়া করার সময় বা তোমরা ডালের বড়া করার সময় যেরকমভাবে ঘষে নাও, পুরো ওরকমভাবে ঘষে নেবে, তাহলে আঁশটা আর থাকবে না, নাহলে মুখে পড়লে বিচ্ছিরি লাগবে না। আসলে আঁশযুক্ত আম খেতেও তো কীরকম লাগে, আমি আঁশ ছাড়া আম দিয়েও করতে পারতাম, কিন্তু এটা দিয়ে করলাম কারণ আমগুলো নষ্ট হবে ওই জন্য। তো আমি ভালো করে ঘষে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আমার এখানে পুরো আমটা ঘষা হয়ে গেছে, এবার আমি রেডি করব। তো আমি এবার যে আমগুলো পেস্ট করে রেখেছিলাম ওগুলো আমি ঢেলে দিলাম মিক্সিতে, সব কিছু দিয়ে আবার ওটাকে কিছুটা ঘুরিয়ে নেব। এবার দিয়ে দেবো আইস কিউব। আমি কিছুক্ষণ আগে আইস কিউবগুলো দিয়েছি বলে কিছু কিছু আইস কিউব হয়েছে, কিছু কিছু হয়নি। তো যেরকম হয়েছে আমি সেগুলোই আপাতত দিচ্ছি। তো আপনাদের বাড়িতে করলে আমার হঠাৎ প্ল্যানটা হয়েছে বলে আইস কিউবটা তৈরি হওয়ার সময় হয়নি, খানিকটা যতটা হয়েছে ততটাই দিয়েছি। এটা রেখে দাও তো ফ্রিজে। এবার আমি দিয়ে দেবো আইসক্রিম। আমি দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এবার আমি দিয়ে দেবো আইসক্রিম। দুধের প্যাকেটটা একটু কেটে দাও তো। নাও না, কেটে দাও। আইসক্রিম আমি 3টে দিয়ে দিলাম, এবার দেবো আমি চিনি। এবার দেবো দুধ।
দেখুন মিল্কশেক রেডি সার্ভ করার জন্য। তো দেখতে কীরকম হয়েছে বলবেন। তো আমি এরকমভাবে ডেকোরেশন করেছি। তো টাটা বাই, আবার অন্য সময় দেখা হবে।